ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের ট্রিটমেন্ট অনেকটাই নির্ভর করে টিউমার খাদ্যনালীর কোন অংশে হয়েছে তার উপরে। ওপরের অংশ অর্থাৎ আপার ইসোফেগাসের ক্যান্সার হলে সাধারণত কেমো রেডিয়েশন ইউজ করা হয়, কারণ এই জায়গায় অপারেশন তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে থাকে। মাঝের অংশ অর্থাৎ মিড ইসোফেগাসে যদি ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিয়েশনের পরে সার্জারি করা হয়। অনেক জায়গায় আবার প্রথমে কেমো তারপরে সার্জারি করা হয়। আর নিচের অংশে অর্থাৎ লোয়ার ইসোফেগাস বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের ক্ষেত্রে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে সার্জারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর সাথে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপিও লাগতে পারে এবং পরবর্তীকালে রেডিয়েশনও লাগতে পারে। আর যদি রোগ শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু চিকিৎসার মূল লক্ষ্য হয় রোগ নিয়ন্ত্রণ করা ও রোগীর জীবনযাত্রার মান ভালো রাখা। তাই সময়মতো এন্ডোস্কোপি ও বায়োপসি করানো খুবই জরুরি, কারণ যত দ্রুত রোগ ধরা পড়বে চিকিৎসার ফল তত ভালো হবে। ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের ট্রিটমেন্ট অনেকটাই নির্ভর করে টিউমার খাদ্যনালীর কোন অংশে হয়েছে তার উপরে। ওপরের অংশ অর্থাৎ আপার ইসোফেগাসের ক্যান্সার হলে সাধারণত কেমো রেডিয়েশন ইউজ করা হয়, কারণ এই জায়গায় অপারেশন তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে থাকে। মাঝের অংশ অর্থাৎ মিড ইসোফেগাসে যদি ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিয়েশনের পরে সার্জারি করা হয়। অনেক জায়গায় আবার প্রথমে কেমো তারপরে সার্জারি করা হয়। আর নিচের অংশে অর্থাৎ লোয়ার ইসোফেগাস বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের ক্ষেত্রে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে সার্জারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর সাথে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপিও লাগতে পারে এবং পরবর্তীকালে রেডিয়েশনও লাগতে পারে। আর যদি রোগ শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু চিকিৎসার মূল লক্ষ্য হয় রোগ নিয়ন্ত্রণ করা ও রোগীর জীবনযাত্রার মান ভালো রাখা। তাই সময়মতো এন্ডোস্কোপি ও বায়োপসি করানো খুবই জরুরি, কারণ যত দ্রুত রোগ ধরা পড়বে চিকিৎসার ফল তত ভালো হবে। ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের ট্রিটমেন্ট অনেকটাই নির্ভর করে টিউমার খাদ্যনালীর কোন অংশে হয়েছে তার উপরে। ওপরের অংশ অর্থাৎ আপার ইসোফেগাসের ক্যান্সার হলে সাধারণত কেমো রেডিয়েশন ইউজ করা হয়, কারণ এই জায়গায় অপারেশন তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে থাকে। মাঝের অংশ অর্থাৎ মিড ইসোফেগাসে যদি ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি এবং রেডিয়েশনের পরে সার্জারি করা হয়। অনেক জায়গায় আবার প্রথমে কেমো তারপরে সার্জারি করা হয়। আর নিচের অংশে অর্থাৎ লোয়ার ইসোফেগাস বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের ক্ষেত্রে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে সার্জারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।